নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। এই নতুন বছর পড়ার সাথেই সাথে অর্থাৎ জানুয়ারি মাসে পড়ার সাথে সাথেই প্রতিটা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিন্তু আমূল পরিবর্তন আসবে। কিছু কিছু রাশির ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এবং কিছু রাশির নেতিবাচক প্রভাব পড়তে চলেছে। আজকের আলোচনা করব 2025 সাল মেষ রাশির জন্য, অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে, কোন সময়টা খারাপ আসতে চলেছে বা কোন সময়টা খুবই ভালো আসতে চলেছে, কোন সময়ে সতর্ক থাকতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার জন্য এটাই সবচেয়ে শুভ মুহূর্ত। প্রথমত বলে রাখি, মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই নতুন বছরটি খুবই বেদনাদায়ক হতে চলেছে। 2025 সালের জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেসব মেষ রাশির জাতক এবং জাতিকারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, সে বড় হোক বা ছোট যে কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসায় কিন্তু পরিবর্তন আসবে, অর্থাৎ খুবই ভালোভাবে চলবে এই দুটো মাস। তবে আশা করা যায় মেষ রাশির জাতকদের জীবনে সমস্যা আসতে চলেছে 2025-এর মার্চের শেষ থেকে। কেননা মেষ রাশির লোকেরা 2025-এ মার্চ মাসের শেষে থেকে শনির প্রভাবে আসতে চলেছে। পঞ্চাঙ্গ অনুসারে অর্থাৎ বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ, এই পাঁচটি জিনিসের ওপর ভিত্তি করে 29শে মার্চ 2025 থেকে শনি সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং কর্মজীবন, এই কয়টি দিক থেকে কিন্তু মেষ রাশিদের জন্য চ্যালেঞ্জ হতে চলেছে এই 2025 সালটি। শনিদেব আর্থিক ক্ষতি করতে পারে এবং গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করতে পারে এবং আপনি মানসিকভাবে খুবই চিন্তিত হতে পারেন বা চিন্তিত থাকতে পারেন। এই 2025 সালটা খুবই চিন্তার মধ্যে আপনাকে রাখবে স্বয়ং শনি মহারাজ। কেননা আপনার শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হতে চলেছে 29শে মার্চ থেকে। এই শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হওয়ার পর থেকে যারা নিজেকে ডিসিপ্লিনের মধ্যে না আনবে, সেই সব ব্যক্তি অর্থাৎ যারা চাকরির মধ্যে আছে তাদের চাকরি হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, বা যারা ব্যবসাতে রয়েছেন চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন। বৃহস্পতির গোচরে 2025-এর এপ্রিলে থেকে 25-এর শেষ পর্যন্ত মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মিশ্র হতে চলেছে। মানে ভালো এবং মন্দ দুটোই মিশিয়ে চলবে, কিন্তু ভালোর থেকে খারাপটা বেশিটা প্রভাব ফেলবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের উপর। 2025-এর মে মাসটি আপনি কিন্তু খুবই অশান্ত থাকতে পারেন, মানে নানান রকমভাবে নানান চিন্তার মধ্যে আপনি জর্জরিত থাকতে পারেন। এই মে মাসের 14 তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন, যার কারণে বৃহস্পতির গতিবিধিতে পরিবর্তন দেখা যাবে। এই সময় আপনার জীবনে এমন কিছু ঘটবে যেটা কিনা আপনি কোনো রকমভাবে আশা করেননি। এই রকমই কিছু আপনার সঙ্গে ঘটবে মে মাসে। খুবই সতর্ক থাকবেন মে মাসটাতে। এই সময়ের মধ্যে জীবনে দ্রুত পরিবর্তন দেখা যাবে এবং এই সময়ে আপনাকে কোনো জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্তটা আপনাকে নিতে হচ্ছে। রাহু এবং কেতুর পরিবর্তনে মেষ রাশির জাতকদের উপরে বিশেষ প্রভাব ফেলবে। 18ই মে 2025 তারিখে এই দুটি অশুভ গ্রহের রাশি পরিবর্তনের কারণে আপনার আয় প্রভাবিত হতে পারে, অর্থাৎ টাকা পয়সা ইনকামের জায়গাটা কিছুটা কমে যেতে পারে, তার সম্ভাবনা প্রবল রয়েছে। এই সময়ে আপনার ব্যাংক ব্যালেন্স কিছুটা কমে যেতে পারে এবং এই সময়ে যারা ব্যবসা করছেন তারা ব্যবসায় ঋণে জড়িয়ে পড়তে পারেন। এই সময়ে অবশ্যই করে ভাবনা চিন্তা করে আর্থিক ঝুঁকি নেবেন, না হলে বিশেষজ্ঞদের কোনো পরামর্শ নেবেন। খুবই চিন্তা ভাবনা করে আপনাকে আর্থিক দিক থেকে আগাতে হবে, না হলে নানান রকম সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। এবং জুলাই মাসে কিছুটা প্রভাবের কাটতে পারে বলে আশা করা যাচ্ছে এবং কিছুটা ভালো সময় আসতে পারে এবং জীবনে হঠাৎ করে পরিবর্তন আসতে পারে জুলাই মাসে। এবং এই জুলাই মাসে চাকরি পরিবর্তনের সম্ভাবনা প্রবল রয়েছে এবং আগস্ট মাসে মেষ রাশিদের কিছুটা আর্থিক উন্নতি হবে। সেই জায়গায় থেকে টাকা পয়সা খরচা করায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে আপনার
জমানো সঞ্চয়ের ওপরে প্রভাব ফেলতে পারে। অক্টোবর মাস আপনাদের কিছুটা স্বস্তি দেবে এবং আপনার জীবনে সুখবর আসতে চলেছে অক্টোবর মাসে, এবং আপনার পরিবারে মধুর সম্পর্ক বজায় থাকবে। আপনি আপনার সন্তানের কাছ থেকে হঠাৎ করে কোনো সুখবর পেতে চলেছেন এই অক্টোবর মাসে। অক্টোবর মাসের শেষের দিকে আপনার স্বাস্থ্যের দিক ভালো হতে চলেছে এবং আপনি কোনো পুরনো বা গুপ্ত রোগে যদি আপনি অনেক দিন ধরে ভুগছিলেন, যদি এমন কিছু থাকে, তাহলে সেই জায়গায় থেকে মুক্তি পেতে চলেছেন এবং দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা রয়েছে মেষ রাশিদের জন্য। এবং সর্বশেষ কথা যেটি করা উচিত মেষ রাশিদের জন্য, নিজের রাগটাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে নানান রকম সমস্যার মধ্যে আপনি পড়তে চলেছেন। এবং প্রথমত শনি সাড়ে সাথী শুরু হচ্ছে মেষ রাশিদের জন্য। একটাই কথা, আপনি যদি আপনার নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনতে পারেন, তাহলে শনি সাড়ে সাথী আপনাকে ভালো রেজাল্ট দিতে বাধ্য হবে। যে জিনিসগুলো বললাম খারাপ হতে পারে, যদি আপনি নিজেকে ডিসিপ্লিনের মধ্যে আনেন, সেই জিনিসগুলো আপনার সঙ্গে ভালো হতে চলেছে। আজকের মেষ রাশির জন্য এতটুকুই। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা পরবর্তী আর যে 11টি রাশি রইল সেই রাশি নিয়ে আমি আলোচনা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে। 2025 সাল তার কেমন যেতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ওম নমঃ শিবায়।